ফেসবুক আইডিতে নারী কণ্ঠে বন্ধুত্ব, এরপর উপহার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ। মাত্র 2 মাসে মিরপুর এলাকার অন্তত 13 জন স্কুল কলেজ পড়ুয়া তরুণীকে ফাঁদে ফেলেছে এই সিরিয়াল র্যাপিস্ট, যার লালসার শিকার থেকে বাদ যাননি খোদ তার বর্তমান স্ত্রীও। যাত্রাবাড়ির একটি নির্মাণাধীন ভবনকে টর্চার সেল বানিয়ে এই যুবক কিভাবে চালাতো তার পৈশাচিক সাম্রাজ্য। গ্রেপ্তারকৃত রাশিদুল ইসলাম রাব্বির প্রতারণার কৌশল ছিল একেবারেই ভিন্ন। প্রথমে মেয়ে সেজে ফেসবুকে বন্ধুত্ব, এরপর কৌশলে ভুক্তভোগীর মোবাইলের নিয়ন্ত্রণ নেওয়া। সেখান থেকে ভুক্তভোগীর নারী বন্ধুদের টার্গেট করে গভীর সখ্যতা গড়ে তুলত সে। নারী কণ্ঠে কথা বলে এমনভাবে বিশ্বাস অর্জন করত যে ভুক্তভোগীরা বুঝতেই পারত না ও প্রান্তে কোনো পুরুষ বসে আছে। উপহার দেওয়া বা ফ্যামিলি মিট আপ এর নাম করে ভুক্তভোগীদের ডেকে নেওয়া হতো যাত্রাবাড়ির একটি নির্মাণাধীন ভবনের 4 তলায়। সেখানে অস্ত্রের মুখে ধর্ষণ এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে রাখা হতো। শুধু শারীরিক লাঞ্ছনা নয়, তরুণীদের সাথে থাকা নগদ টাকা, মোবাইল এবং স্বর্ণালঙ্কারও লুটে নিত এই রাব্বি। একবার ধর্ষণের পর শুরু হতো দ্বিতীয় পর্যায়ের অত্যাচার। ধারণকৃত ভিডিও ডার্ক পর্ন সাইট বা টেলিগ্রামে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীদের বারবার শারীরিক সম্পর্কে বাধ্য করত সে। গত সোমবার এমনও এক অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ির ধনিয়া এলাকা থেকে রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে তার কাছ থেকে 5 জন ভুক্তভোগীর মোবাইল জব্দ করা হয়েছে। পুলিশ জানায় এখন পর্যন্ত 10টি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে 3টি মামলা করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, রাব্বি তার বর্তমান স্ত্রীকেও এমনভাবে ট্র্যাপে ফেলে বিয়ে করতে বাধ্য করেছিলেন। ওর নাম রাশিদুল ইসলাম রাব্বি, ওর পিতা শাহজাহান মল্লিক, পুরান কামারগাঁও থানা শ্রীনগর জেলা মুন্সিগঞ্জ জেলার স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা হলো সে থাকে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ শ্বশুরবাড়ি। এবং আরও ইন্টারেস্টিং হলো যাকে বিয়ে করছে তাকেও সে সেমভাবে ট্র্যাপে ফেলে বিয়ে। তার বয়স 30। এবং আমরা তো শুধু এটা বললাম যে গত 1.5 মাসের কাহিনী বললাম, আমরা দেখি আরও ভিতরে আরও ইনভেস্টিগেশন করে আরও কিছু পাওয়া যায় কিনা। আমাদের মনের মধ্যে ভয় আছে যে আরও পাবো, হয়তো 4টা জিডি আমাদের কাছে আছে, মিরপুর থানায় আছে আরও। তো সবগুলাই আসে অভিযোগ। এবং এখানে একটা ইন্টারেস্টিং, আমরা তো মোবাইলে যখন দেখি যোগাযোগ কার সাথে হয়েছে, যখনই যোগাযোগ করতে যাই তখন যার সাথে যোগাযোগ হয় সেই বলে আমি ভিকটিম, বুঝতেছেন? মানে আমার মোবাইলটা চুরি হইলো, মোবাইলটা চুরি হওয়ার পরে মানে আমরা যে প্রেস ব্রিফিং রেডি করছি এটা পরে আপনি ঘটনার ইয়াটা বুঝবেন না, এই জন্য আমি আসলে আলাদা করে বর্ণনা করব। প্রযুক্তির এই যুগে আপনার একটু অসতর্কতা ডেকে আনতে পারে চরম বিপর্যয়। অনলাইনে নারী কণ্ঠে কথা বললেই কি সে নারী? উপহারের লোভে নির্জন স্থানে যাওয়া কতটা নিরাপদ? এই ঘটনা আমাদের জন্য এক বড় সতর্কবার্তা। ফারাদি মাহিন, নাগরিক প্রতিদিন, ঢাকা।